সেই মুহূর্তে ধনী গার্লফ্রেন্ড যা দেখল তাতে তার পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেল। সে দেখল তার বয়ফ্রেন্ড একজন কাজ করা মেয়েকে পিঠে তুলে নিয়ে হাসি ঠাট্টা করছে, আর সেই মেয়েটির হাতে ফুল ধরা। ছেলেটা ভয়ে একেবারে জমে গেল এবং তাড়াহুড়ো করে মেয়েটিকে ছেড়ে দিল। ফলে মেয়েটি সোজা এসে গার্লফ্রেন্ডের ওপর পড়ে গেল। দুজনেই ঠিক তখনই নিজেরা পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিল। এমন সময় গার্লফ্রেন্ডের মুখে হঠাৎ একটা অদ্ভুত শীতল ভাব চলে এলো। সে হালকা হাসল এবং তিনজনকেই একসাথে একটা দারুণ ডিনারে যাওয়ার আমন্ত্রণ জানালো। পরের মুহূর্তেই সে তাদের নিয়ে গেল একেবারে হাই এন্ড রেস্টুরেন্টে। ভেতরে ঢুকতেই ম্যানেজার গার্লফ্রেন্ডকে দেখে ঝুঁকে সালাম করল। দুজনের চোখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। ছেলেটা কিছুটা বুঝতে পারছিল, কিন্তু পুরোটা না। শুধু এটুকুই বুঝল ওই মেয়েটার থেকে তাকে দূরে থাকতে হবে। কিন্তু দোকানে ফিরে আসার সঙ্গে সঙ্গেই এক টিভি চ্যানেলের লোকজন প্রমোশনাল ছবি তুলতে হাজির হয়ে গেল। গার্লফ্রেন্ড রেগে যাবে ভেবে ছেলেটা বারবার খুব খারাপভাবে না করতে লাগলো, কিন্তু রিপোর্টার তাকে আশ্বস্ত করল যে ছবিগুলো বাইরে প্রকাশ করা হবে না। শেষ পর্যন্ত ছেলেটা রাজি হয়ে গেল এবং আবার ছবির জন্য সেই মেয়েটিকে পিঠে তুলে নিল। পরের মুহূর্তেই ঠিক সেই ছবিগুলো শহরের বড় বড় হেডলাইনে ছাপা হয়ে গেল। দুজনের হাসি মুখের ছবি দেখে গার্লফ্রেন্ডের রাগ কেঁপে উঠল। সে মদের মধ্যে নিজের কষ্ট ডুবিয়ে দিতে শুরু করল। নেশায় পুরোপুরি ডুবে গিয়ে সমানে সমান হওয়ার জেদে সে এক পুরুষ সহকর্মীর পিঠে উঠে বসল। এই সব কিছু নিজের চোখে দেখে ফেলল সেই ছেলেটা যে তখন ক্ষমা চাইতে এসেছিল। ঠিক সেই মুহূর্তেই সে সব বুঝে গেল।